ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদাহু মিনাল জান্নাতি। শহীদের প্রথম রক্তের ফোঁটা মাটিতে পড়ার সাথে সাথে তার তামাম জিন্দেগীর গুনাহগুলো আল্লাহ তাআলা মাফ করে দেন। সুবহানাল্লাহ, বাড়ি দিয়ে বলেন। এরপরে জান্নাতে যেই জায়গায় সে থাকবে ওই জায়গাটা তাকে দেখানো হয়। দ্বিতীয় নাম্বার পুরস্কার, অয়ুজারু মিন আযাবিল কবরি, তাকে কবরের আযাব থেকে, কবরের ফিতনা থেকে তাকে ক্ষমা করা হবে, মাফ করা হবে, কবরে তার কোনো আযাব হবে না। ওয়ায়ামানু মিন ফাযাইল আকবারি, এবং আখিরাতের সবচেয়ে বড় বিপদ কিয়ামতের ময়দানে যখন মানুষগুলো সব হয়রান পেরেশানি থাকবে, যখন মানুষগুলো নিজের চিন্তায় টেনশনে শিশু পর্যন্ত বুড়া হয়ে যাবে, নিজের সন্তানকে ভুলে যাবে, আত্মীয় স্বজনকে ভুলে যাবে, মা তার কলিজার টুকরা সন্তানকে যেদিন ভুলে যাবে, ওই দিনের বিপদ থেকে, ওই দিনের চিন্তার পেরেশান থেকে, যেই দিন সমস্ত নবীগণ পর্যন্ত সিজদায় পড়ে যাবে টেনশনে, সেই দিন আল্লাহ তাআলা তাকে টেনশন থেকে সম্পূর্ণ বিপদ মুক্ত করবেন। সুবহানাল্লাহ বলেন। ওয়ায়ুদাউ আলা রাসি তাজুল ওয়াকারি লিয়াকুতাহু মিনহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, এবং তার মাথার উপরে এমন একটা মুকুট পরিধান করে দেওয়া হবে, টুপি পরিধান করে দেওয়া হবে, যার মধ্যে থাকবে ইয়াকুত পাথর। ইয়াকুত, সেই ইয়াকুত হচ্ছে দুনিয়ার মধ্যে যা কিছু আছে, তামাম দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছু থেকে দামি। এটা বলা সহজ, কিন্তু আপনি ভেবে দেখছেন যে দুনিয়ার মধ্যে কত কিছু আছে? হ্যাঁ, সোনার খনি, তেলের খনি, কত দামি দামি জিনিস আছে। খালি মোরেলগঞ্জ ঘরেন, স্বর্ণের দোকানগুলো, কত স্বর্ণ আছে। বাগেরহাট যান, খুলনা যান, সারা বাংলাদেশ ঘোরেন, কত স্বর্ণের দোকান। এরপর সারা পৃথিবী, তাহলে সারা পৃথিবীর মধ্যে আপনার যত সম্পদ আছে সব কিছু থেকে দামি সেই ইয়াকুত, মানে এটা শহীদের মাথার উপরে পরিধান করে দেওয়া হবে। সুবহানাল্লাহ। ওয়ুজাওয়াজু ইসনাইনি ওয়ুজাওয়াজু ইসনাতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈনি, এবং তাকে জান্নাতের মধ্যে 72 জন হুর প্রদান করা হবে। এমনি জান্নাতীদের কয়জন? 2 জন স্ত্রী দেওয়া হবে, আর শহীদের দেওয়া হবে 72 জন, 70 জন বেশি। ওয়ুশাফাউ বি-70 মিন আকারিবিহি, এবং সে 70 জন নিকট আত্মীয়দেরকে সুপারিশ করিয়া জান্নাতে নিয়ে যাইতে পারবে। এটা কিন্তু সহি। ওই যে আমাদের সমাজে আছে যে হাফেজরা 10 জনকে সুপারিশ করে জান্নাতে নেবে, হাদিস সহি না, দুর্বল এবং জাল হাদিস, এটা সহি না। কিন্তু শহীদে 70 জন নিতে পারবে, হাদিস সহি। তিরমিজির আপনার 1366 নম্বর হাদিস, সহি হাদিস এটা। আবার অনেকে বলে আলেমরা 70 জন সুপারিশ করে জান্নাতে নেবে। আরে আলেমদের অবস্থা আরো ভয়ঙ্কর হবে। আলেমদের অবস্থা কি হবে? ভয়ঙ্কর অবস্থা হবে। আলেমদের 70 জন নিতে পারবে এরকম কোনো হাদিস নাই। শহীদে পারবে, শহীদ। সম্মানিত হাজিরিন, অনেকগুলো হাদিস আছে, এগুলো পড়ার সময় হবে না। তাহলে আমাদের আজকে আলোচ্য বিষয় যেটা পর্দা, সে সম্পর্কে আলোচনা করা সম্ভব হবে না। সহিহ বুখারীর মধ্যে 2790 নম্বর হাদিসের মধ্যে আসছে যে আল্লাহ পাক রব্বুল আলামিন শহীদের জন্য 100 পুরস্কার, 100 মর্যাদা রাখছেন। 100 পুরস্কার, মিয়াতা দারাজাতিন, মিয়াতা দারাজ, ইন্নাফিল জান্নাতি মিয়াতা দারাজাতিন, 100 সওয়াব বা 100 মর্যাদা আল্লাহ তাআলা জান্নাতের মধ্যে রাখছেন। আদ্দাহাল্লাহুল মুজাহিদিনা ফি সাবিলিল্লাহি, এই মুজাহিদদের জন্য, শহীদদের জন্য আল্লাহ 100 স্তর বিশিষ্ট মর্যাদা রেখেছেন। এরপরে বলেছেন যে সেটা জমিন এবং এক এক স্তর, আমাদের যেরকম ঘর আছে দোতলা, 3 তলা, এরকম তলা বিশিষ্ট আছে, স্তর আছে, স্তর বলে বাংলায়।
আমরা তলা না বললে আবার চিনি না, দোতলা তিনতলা এরকম যে স্তর। তো এর মাঝামাঝি একতলা থেকে দোতলা আপনার আমাদের সমাজে যেরকম 10 হাত 20 হাত এরকম উঁচা করা হয়, তাই না? কিন্তু এই জান্নাতে যে আল্লাহ তাআলা 100 স্তর রেখেছেন শহীদের জন্য, এই 100 স্তরের আপনার এক স্তর থেকে অন্য স্তরের ফাঁকা জায়গা, যেই ফাঁকা জায়গা আমাদের প্রথম তলা থেকে দ্বিতীয় তলা যে ফাঁকা জায়গা, এই ফাঁকা জায়গা হচ্ছে আসমান এবং জমিনের যত দূরত্ব সেই দূরত্ব, বলি সুবহানাল্লাহ। এটা বলা সহজ, কিন্তু আসমান জমিনের দূরত্ব আপনি বুঝেন? আসমান জমিনের দূরত্ব এটা বিজ্ঞানীরা আজ পর্যন্ত পরিপূর্ণভাবে বলতে পারে না, এখনো গবেষণা চলতেছে, আর গবেষণা যুগ যুগ ধরে চলছে। আজ আসমান কত দূরে বিজ্ঞান বলে, আপনি একটু অনুমান করতে পারবেন। বিজ্ঞান বলে চন্দ্র আমাদের থেকে যে দূরে, এর থেকে আলো আসতে সময় লাগে 1 মিনিট 3 সেকেন্ড। আলোর গতি হচ্ছে সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার, 1,86,000 মাইল। 3 লক্ষ কিলোমিটার বেগে আলো আসে, সেই থেকে 1 মিনিট 3 সেকেন্ড সময় লাগে। তাহলে 4,84,403 কিলোমিটার দূরে চন্দ্র, যেই চন্দ্র পৃথিবী থেকে 50 গুণ ছোট। এবার আসে সূর্য। সূর্য থেকে আলো আসতে সময় লাগে 8 মিনিট 30 সেকেন্ড। যেই সূর্য 9,30,00,000 মাইল দূরে, এবং এই পৃথিবী থেকে 13 লক্ষ গুণ বড়। তার মানে 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে প্রবেশ করানো যাবে। পৃথিবী বুঝেন? পৃথিবীর ব্যাস হচ্ছে 51 কোটি 1,05,00,000 বর্গ মাইলে বিস্তৃত পৃথিবী, যেটা 203টা দেশ, 195-93টা তো স্বাধীন দেশ, এর মোট 203 বা কম বেশি দেশ আছে। এই সব দেশ নিয়ে কি পৃথিবী, এই 13 লক্ষ পৃথিবী সূর্যের মধ্যে প্রবেশ করানো যাবে। এত বড় সূর্য, যেটা 23.5 ডিগ্রি কোণে এমনভাবে আল্লাহ তাআলা এমন স্থানে স্থাপন করেছেন, ওখান থেকে একটু দূরে চলে গেলে তামাম দুনিয়া বরফে পরিণত হয়ে যাবে। এবং যেখানে নির্ধারণ করেছেন আল্লাহ তাআলা, ওখান থেকে একটু নিচে নেমে আসলে তামাম দুনিয়া জলে পড়ে ছারখার হয়ে যাবে। যার উপরিভাগের তাপমাত্রা হচ্ছে 5,600 ডিগ্রি সেলসিয়াস, যার 200 কোটির 1 ভাগ এই দুনিয়ায় আসে। তাতে মানুষ মরে যায় গরমে। রোদ্রে যদি আপনি চৈত্র মাসে আপনি টিনের উপর বা মাঠে ময়দানে রেখে দেন কাউকে বেঁধে, কয়েক ঘন্টা পর শেষ। এবং রাস্তার, আমাদের বাগেরহাটে আপনারা দেখেছেন, রাস্তার পিচ পর্যন্ত গলে গেছে রোদ্রের তাপে। কত ভাগ আসছে? 200 কোটির 1 ভাগ। তাতে অবস্থায় তো আমাদের দেশ তাপমাত্রা কম। সম্মানিত হাজিরিন, এটা গেল। এরপরে আপনার আসমান কত দূরত্ব এটা বলতেছে। আপনার আল্লাহ পাক রব্বুল আলামিন যে গ্যালাক্সি আল্লাহ তাআলা দিয়েছেন, এক একটা গ্যালাক্সির মধ্যে তারকা, বিভিন্ন রকম আপনার এগুলো এর মধ্যে নীহারিকা, তারপরে বিভিন্ন রকম আকাশের আল্লাহ তাআলা ওখানে রেখেছেন গ্যালাক্সির মধ্যে। তো সেই গ্যালাক্সি লোকাল গ্রুপই 54টা গ্যালাক্সি আছে। এরকম 500 বিলিয়ন পর্যন্ত গ্যালাক্সি আছে। তো এক একটা গ্যালাক্সিতে 10,000 কোটি তারকা, 30,000 কোটি তারকা, এরকম আপনার 1 ট্রিলিয়ন। এই যে অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, আমাদের মিল্কিওর পরেই যেটা অ্যান্ড্রোমিডা গ্যালাক্সি, এর মধ্যেই তো আপনার 1 ট্রিলিয়ন তারকা আছে। 1 ট্রিলিয়ন বুঝেন তো? 10 লাখে হচ্ছে 1 মিলিয়ন, 100 কোটিতে 1 বিলিয়ন, 1 লক্ষ কোটিতে 1 ট্রিলিয়ন। 1 ট্রিলিয়ন তারকা আছে একটা গ্যালাক্সির মধ্যে। এর সেইটা বড় তারকা আছে। আমাদের এই মিল্কিওর গ্যালাক্সিটা ছোট, এর সেইটা 153 গুণ বড় গ্যালাক্সি আছে। তো আপনার এই এক একটা গ্যালাক্সির, আমাদের মিল্কিওর ছোট গ্যালাক্সির এর ব্যাস হচ্ছে 1 লক্ষ আলোকবর্ষ। 1 লক্ষ আলোকবর্ষ। আলোকবর্ষ হচ্ছে আপনার আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার বেগে যাইতে থাকবে। এই যাইতে যাইতে 1 বছর পর্যন্ত যাইবে, তাতে হবে 1 আলোকবর্ষ। এর আপনার 1 লক্ষ আলোকবর্ষ এবার কত বিশাল, এবার চিন্তা করেন। এটা ছোট গ্যালাক্সি। অ্যান্ড্রোমিডা গ্যালাক্সির ব্যাস হচ্ছে আপনার 1,20,000 আলোকবর্ষ। এরপরে আপনি
সবচেয়ে নিচে যে তারকা আছে, এই তারকা আপনার যাইতে সময় লাগবে। বর্তমানে বিজ্ঞানীরা যেই দ্রুতগামী যেই যানটা যে আবিষ্কার করছেন, এটা হচ্ছে অ্যাপোলো 11। তো অ্যাপোলো 11 বা 11 এটা হচ্ছে সেকেন্ডে 11 কিলোমিটার। সেকেন্ডে 1 সেকেন্ড কইতো 2 সেকেন্ড সময় লাগে। এই সেকেন্ডে 11 কিলোমিটার তার গতি, মিনিটে 660 কিলোমিটার, ঘন্টায় 39,000 কিলোমিটার। তো এটা আপনার যদি সবচেয়ে নিকটবর্তী তারকার কাছে যায় তাহলে সময় লাগবে 1,15,000 বছর। এই যান দিয়ে যদি যায় অ্যাপোলো 11 দিয়ে, কত? 1,15,000 বছর সময় লাগবে। একটা গ্যালাক্সিতে যে তারকা আছে, যদি একটা তারকা 1 সেকেন্ড সময় লাগে গুনতে, তাহলে 3,000 বছর সময় লাগবে একটা গ্যালাক্সির তারকা গুনতে। এটা তাহলে আমরা একটু অনুমান করতে পারি যে আসমান কত দূরে, মানে এই জমিন থেকে প্রথম আসমানের দূর কত দূর। বিজ্ঞানীরা বলতেছে সবচেয়ে দূরবর্তী যে তারকা, এই তারকার কাছে আপনার তারকা থেকে মানে কত দূর, এটা হচ্ছে 13 বিলিয়ন আলোকবর্ষ দূরে, মানে 1300 কোটি। 1 বিলিয়নে কত? 100 কোটি না, 1300 কোটি আলোকবর্ষ। আলোকবর্ষ তো বললাম যে আলোর গতি সেকেন্ডে 3 লক্ষ কিলোমিটার যাইবে, 1 বছর পর্যন্ত যাইবে, 1 বছরে হবে কত? 1 আলোকবর্ষ। তাহলে 13 বিলিয়ন আলোকবর্ষ দূরে, 1300 কোটি আলোকবর্ষ দূরে। এবার কত দূরে এবার চিন্তা করেন, তাহলে আসমান কত দূরে? সূর্যের চাইতেও আপনার 33 কোটি গুণ বড় তারকা আছে, যার আলো এখন পর্যন্ত দুনিয়া আইসা পৌঁছে নাই। তো আপনার এবার আমরা একটু অনুমান করতে পারছি যে তাহলে আসমান কত দূরে। শহীদের এত মর্যাদা, দুনিয়ার মানুষ হচ্ছে আপনার জাগা জমি বেশি হোক এটা সবাই পছন্দ করে। জাগা জমির পাগল, জাগা জমির জন্য জীবন দিয়ে দেয়, রক্ত দেয়, জীবন দেয়। কিস মামলা মাসের পর মাস, বছর পর বছর চলতে থাকে, কি বলেন ঠিক না? জাগা জমি মানুষকে ঠকানোর জন্য করে, আবার নিজের জাগা জমি আয়ত্ত করার জন্য মানুষ মাসের পর মাস, বছরের বছর বছর এভাবে ঘুরতে থাকে। এমনকি মারামারি বেঁধে দেয়, এরপরে খুন পর্যন্ত হয়, জীবন দিয়ে দেয় জাগা জমির জন্য। তো মানুষ বেশি জাগা জমির পাগল, এই জন্য এত বেশি জমিন আল্লাহ তাআলা ওই জান্নাতের মধ্যে শহীদের জন্য রেখেছেন। সুবহানাল্লাহ বলে। এরকম যদি 100 স্তর হয় তাহলে এবার চিন্তা করেন সম্মানিত হাজির। তো এই গেল শহীদের মর্যাদা। তাহলে শহীদের এত মর্যাদা, এটা ভাষায় বর্ণনা করে কেউ শেষ করতে পারবে না। কারণ হচ্ছে যেই শহীদের মর্যাদার পুরস্কার আল্লাহ তাআলা নিজেই বলেছেন আজরান আযীমা, অনেক বিশাল পুরস্কার। সেটা কত বড় এটা আল্লাহ তাআলা, তিনি যত বড় তার পুরস্কারও তত বড়। তিনি যত বড় তার পুরস্কারও কি, কথা বলে না, তিনি যত বড় তার পুরস্কারও তত বড়। কথা বোঝেন না মনে হয়? যদি আপনারা মেম্বার সাহেব বলে যে আপনারে পুরস্কার দিবে বা আপনাকে হাদিয়া দিবে বা কিছু দিবে, সাহায্য, কত আর দিবে আপনি অনুমান করতে পারেন যে হয়তো 500 টাকা বা 10 কেজি চাল এটা দিতে পারে। সরকার থেকে 10 কেজি দিলে সে হয়তো আপনাকে আস্তে আস্তে হয়তো 7 কেজি 5 কেজি এরকম দেবে। যদি বলে চেয়ারম্যানে পুরস্কার দেবে তা আপনি এর চাইতে আরও একটু বেশি অনুমান করতে পারেন। যদি বলা হয় মন্ত্রী বা এমপি সাহেব আপনাকে হাদিয়া দিবে, পুরস্কার দিবে, তাহলে আপনি আরও একটু তার মান অনুযায়ী দেবে, আরও একটু বেশি আপনি অনুমান করতে পারেন। যদি বলা হয় প্রধানমন্ত্রী দিবে, এবার আপনি আরও বেশি অনুমান করতে পারেন বা ধারণা করতে পারেন যে প্রধানমন্ত্রী যখন পুরস্কার দিবে তার নিজের হাতে, সেটা তার শান অনুযায়ী, মান অনুযায়ী দেবে। তাহলে যে আহকামুল হাকিমিন রব্বুল আলামিন নিজে পুরস্কার দিবে শহীদের, সেটা কত দিবে? আল্লাহর শান এবং মান অনুযায়ী দেবে। বলেন সুবহানাল্লাহ। দুনিয়ার সরকারের ভান্ডারে অভাব আছে, সে যাই দেখ তাও আমাদের আপনার কর বা আমাদের যেই ভ্যাট এটা দিয়েই দেয়, তে নিজেরটা দেয় না। তো সেটা তার ভান্ডার হচ্ছে সংকীর্ণ, অল্প বা কম, ফুরিয়ে যাবে। কিন্তু আল্লাহর এমন ভান্ডার যেটা কখনো ফুরায় না, যেটা কখনো শেষ হবে না, তার ভান্ডারের কোনো অভাব নাই। তার শান এবং মান অনুযায়ী আল্লাহ তাআলা শহীদের পুরস্কার দেবেন। আমরা সকলে নিয়ত করব, আশা করব যে আমরা সকলে ইসলামের জন্য শহীদ হব। এই আকাঙ্ক্ষা রাখতে পারবেন না ইনশাআল্লাহ?
বলেন ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। এবার আসেন পর্দা। পর্দা ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান। ইসলামের একটা গুরুত্বপূর্ণ ফরজ বিধান। কেউ যদি এটা অস্বীকার করে, কেউ যদি আমল না করে, তাহলে সে কবিরা গুনাহ। তার এই একটা কবিরা গুনার জন্য জাহান্নামে যাওয়ার জন্য যথেষ্ট হয়ে যেতে পারে, আল্লাহ মাফ করুক। কিন্তু কেউ যদি অস্বীকার করে, ব্যঙ্গ করে, যেটা আধুনিক যুগে কি চলে, বা এটাকে জায়েজ মনে করে, যেটা বর্তমানে অধিকাংশ মানুষ বেপর্দা তো হচ্ছে, এটা কবিরা গুনাহ হচ্ছে, কিন্তু আল্লাহর বিধানকে লঙ্ঘন করতেছি তো করতেছি, আবার এটাকে জায়েজ বানাচ্ছে, বলে নাউজুবিল্লাহ। জায়েজ মনে করলে বা বললে ঈমান থাকবে? আপনারা বলে ঈমান থাকবে? কথা বলে না, ঈমান থাকবে? এটা বলতে কষ্ট হয়। যদি কবিরা গুনাহ, হারাম কাজকে যদি হারাম মনে করে, তাহলে হারাম হবে, কবিরা গুনাহ হবে, ঈমান যাবে না। সেটাকে জায়েজ মনে করলে ঈমান চলে যাবে। সম্মানিত হাজিরিন, আমাদের সমাজে আবার মহিলাদের একসাথে মিলে আপনার ওই যে দিবস পালন করে, পহেলা বৈশাখ পালন করছে, দেখেন না? এমনি তো পহেলা বৈশাখ একটা হিন্দুদের থেকে আমদানিকৃত একটা সংস্কৃতি, এটা বিধর্মীদের সংস্কৃতি। ইসলামের এভাবে পালন করা শুধু 2 ঈদ, এছাড়া এভাবে পালন করা ইসলামে কি হারাম, নিষিদ্ধ। এই পহেলা বৈশাখ কাদের সংস্কৃতি বলেন? কথা বলে না, হিন্দুদের। এটা সেটাও জানে না মুসলমান আজকে। পহেলা বৈশাখ কাদের? হিন্দুদের। প্রতি জুমায় বলা হয় মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম, যার সাথে যার মিল, যার সাথে যার মহব্বত থাকবে বা মিল থাকবে, বা যে যার সংস্কৃতি পালন করবে, তার সাথেই তার হাসর হবে, বলি নাউজুবিল্লাহ। যারা পহেলা বৈশাখ পালন করছেন, আসেন তওবা করেন। আপনাদের জন্য আমি শত্রু না, হিতাকাঙ্ক্ষী, তওবা করেন, আল্লাহ তাআলা মাফ করবেন। কিন্তু পহেলা বৈশাখ পালন করছে তো করছে, সেটা আবার মহিলাদের সাথে একসাথে বেপর্দা হয়ে মহিলাদের সাথে একসাথে পহেলা বৈশাখ পালন করছে। আল্লাহ তাআলা এই জাতিকে হেদায়েত দান করুক, বলেন আমিন। বন্ধুরা আমার, সাদাকে সাদা, কালোকে কালো, এটা বলার হিম্মত থাকতে হবে। সেই অপরাধ যদি আমার বাবাও করে, তাও স্বীকার করতে হবে যেটা অপরাধ। সে অন্যায় যদি আমার দলের নেতা করে, তাও আপনার স্বীকার করতে হবে যেটা আসলেই ভুল। এ ভুলকে মানা যাবে না। সেটাকে জায়েজ করার জন্য আবার দলিল আদিল্লা পেশ করে। সম্মানিত হাজিরিন, তাহলে বেপর্দা তো হচ্ছি, আবার সেটাকে জায়েজ মনে করতেছে। আমাদের সমাজে যে পর্দা, এই পর্দা বিভিন্ন রকমের হয়ে থাকে, বিভিন্ন রকমের। যেরকম নানি পর্দা আছে, নানি পর্দা, মা বোনেরা খুব গুরুত্বপূর্ণ কথা খেয়াল করবে। নানি পর্দা, নানি পর্দা হচ্ছে যে এক মহিলা, সে তার নাতিকে বলছে যে আমি গোসল করতেছি, পুষ্কুনিতে খোলামালা সে গোসল করতেছে, বলতেছে যে মানুষ আসলে বলবা। তাকে উপরে দাঁড় করায় রাখছে সিঁড়ির উপর, যে মানুষ আসলে তুমি বলবা, কারণ আমার গায়ে কাপড় চোপড় দিতে হবে। তো একটু পরে সে চুরিয়ালা আসছে, চুরিয়ালা, চুরি বেছে না, সে আসছে, বলতেছে নানি 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 মানুষ আসছে, মানুষ আসছে। আর অমনি উঠে সে গায়ে কাপড় চোপড় দিয়ে বলছে, এই আমি বলছি মানুষ আসলে বলবা। এ তো চুরিয়ালা, আমাদের চুরিয়ালা ভাই, চুরিয়ালা ভাই। একটু পরে আসছে দুধওয়ালা, ও নাতি বলতেছে ও নানি নানি মানুষ আসছে। তো উঠে তাড়াতাড়ি গায়ে কাপড় চোপড় দিয়ে বলতেছে যে আরে আমি বলছি মানুষ আসলে বলবে, তো দুধওয়ালা, আমাদের দুধওয়ালা ভাই, প্রতিদিন দুধ বেচতে আর, তা আমাদের নিজস্ব মানুষ। একটু পরে আর একজন আসছে, এরপরে আমার না ওই ডাক দিচ্ছে, তো বলতেছে তো ফেরিয়ালা, এ তো আমাদের সবসময় আসে, আমাদের ভাই। এরপরে নাতি এবার বলল যে এবার আর কেউ আসলে আমি বলবো না। এবার আসছে ইমাম সাহেব, পাশের মসজিদের ইমাম সাহেব যাইতেছে। এবার আর নাতি ভয়তে আর কিছু বলে নাই। এবার না বলার কারণে ইমাম সাহেব দেখে তাকে অনেক বকাবকি করে, যে এই মহিলার ঝাড়ু দিয়ে জুতা দিয়ে পিটানো উচিত, এই মহিলা বেপর্দা হইয়া এভাবে গোসল করতেছে। তখন ওই
নানি এবার নাতিরে মারতেছে আর বলতেছে, তোরে বললাম যে মানুষ আসলে বলবা, তুই কেন বললি না? এখন ওই নাতি কাঁদতেছে আর বলতেছে যে দুধওয়ালা, চুরিওয়ালা, ফেরিওয়ালা এরা যে মানুষ না, মানুষ শুধু ইমাম সাহেব হুজুররা, এটা তো আমি জানতাম না। মানে আমাদের এটাকে কি বলা হয়? নানি পর্দা। কি বলা হয়? নানি পর্দা। এটাই আমাদের সমাজে বেশি। মানে মহিলারা ইমাম সাহেব হুজুর দেখলেই শুধু মাথায় ঘোমটা দেয়, পর্দা করে, কিন্তু চাচতো ভাই, মামাতো ভাই, খালাতো ভাই, দেওর, ভাসুর এদের সাথে খোলামেলা চলাফেরা করে। এর নাম কি? নানি পর্দা। কি নাম? নানি পর্দা। আরটা আছে গা পর্দা। গা পর্দা মানে গ্রামের মানুষদের সাথে শুধু পর্দা করে। অনেক মহিলারা আছে বাপের বাড়ি সবার সাথে দেখা করে, যে স্বামীর বাড়ি এলাকায় যায় তখন পর্দা করে যায়। এটার নাম কি? গা পর্দা, মানে গ্রামের পর্দা। এটা বাহির পর্দা, মানে ঘরের সবার সাথে দেখা দেবে, দেওর, ভাসুর, চাচতো ভাই, খালাতো ভাই সবার সাথে দেখা দেবে, বাহিরে গেলে পর্দা করে যায়। এর নাম কি? বাহির পর্দা। এরপরে আপনার আর একটা হচ্ছে আপোষ পর্দা, মানে বেগানা কোনো পুরুষের সাথে দেখা দেয় না। এটার নাম কি? আপোষ পর্দা। এটাই করতে হবে যে যাদের সাথে দেখা দেওয়া হারাম তাদের সাথে দেখা দেওয়া যাবে না। আমাদের সমাজে মহিলাদের অনেক রকমের পর্দা আছে। একটা পর্দা আছে যে ঘরের মধ্যে যারা থাকে, ঘর পর্দা। ঘরের মধ্যে যারা থাকে তাদের সবার সাথে সে দেখা দেয়, চেহারা খোলা রাখে, হাত পা খোলা রাখে, বাহিরে গেলে সে পর্দা করে। তো এটা কি সহি পর্দা? কথা বলেন, এটা কি সহি পর্দা? এটা সহি পর্দা হলো না। সম্মানিত হাজিরিন, তো পর্দা কাদের সাথে করতে হবে এবার আসেন এক নজরে। যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিবাহ হারাম, এই 14 জন ছাড়া বাকি সকলের সাথে হারাম। খেয়াল করবেন, এক নম্বরে মা, মেয়ে, বোন, নানি, দুধমা, খালা, ভাতিজি, ভাগ্নি, ফুফু, সৎমা, দাদি, শাশুড়ি, দুধ মেয়ে, ছেলের স্ত্রী। এরপরে এটা হচ্ছে মানে পুরুষের ক্ষেত্রে। মেয়েদের ক্ষেত্রে বাবা এক নম্বরে আছে, যাদের সাথে দেখা দেওয়া জায়েজ, বিবাহ হারাম। এক নম্বরে বাবা, ছেলে, ভাই, নানা, দুধ ভাই, মামা, ভাতিজা, ভাগিনা, চাচা, দাদা, শ্বশুর। এরপরে হচ্ছে আপনার সৎ ছেলে, দুধ ছেলে, মেয়ের জামাই। আমাদের সমাজে আপন চাচির সাথে, মানে আপনার চাচার স্ত্রী আপন চাচির সাথে দেখা দেওয়া হারাম, এটাও জানে না আমাদের সমাজে মুসলমান। কি ঠিক না? আপনারা অনেকে জানেন না আপন চাচির সাথে দেখা দেওয়া কি হারাম। বলেন, আপন চাচির সাথে দেখা দেওয়া কি হারাম? তার সাথে আপনার রক্তের কোনো সম্পর্ক আছে? কথা বলেন, রক্তের আপনার চাচার সাথে যদি তালাক হয়ে যায়, সম্পর্ক ছেদ হয়ে যায়, তখন আপনার জন্য বিবাহ করা কি জায়েজ? এই জন্য দেখা দেওয়া কি হারাম। দেখা দেওয়া কি আগে থেকেই দেখা দেওয়া হারাম। আপন মামির সাথে দেখা দেওয়া হারাম, আমাদের সমাজে অধিকাংশ মানুষ জানে না মুসলমান। আপন মামির সাথে দেখা দেওয়া কি হারাম। কথা বলেন, আপন মামির সাথে দেখা দেওয়া কি হারাম? কারণ মামির সাথে আপনার কোনো রক্তের সম্পর্ক আছে? এই মামির সাথে যদি আপনার মামার সম্পর্ক না থাকে, তালাক হয়ে যায়, তখন তার সাথে আপনার বিবাহ কি জায়েজ। এই জন্য মামির সাথে আগে থেকে দেখা দেওয়া কি হারাম। দেখা দেওয়া কি হারাম। এরপরে এটা অনেক মুসলমান জানে না, চাচাতো মামা, চাচাতো চাচা, অমুক সমুক সবার সাথে দেখা দেয়, অথচ এদের সাথে দেখা দেওয়া হারাম। তাহলে মহিলাদের জন্য যদি আপন আপনার খালুর সাথে দেখা দেওয়া কি হারাম। খালার সাথে যদি আপনার সম্পর্ক না থাকে, তখন তার সাথে বিবাহ কি জায়েজ। এই জন্য আপন খালুর সাথে দেখা দেওয়া মহিলাদের জন্য হারাম। খালু শ্বশুর তো দূরের কথা, খালু শ্বশুর কি দূরের কথা। খালু শ্বশুর, মামা শ্বশুর, চাচা শ্বশুর সবার সাথে দেখা দিচ্ছে, এগুলো সব হারাম এবং কবিরা গুনাহ। যারা বাধা দিচ্ছেন না পুরুষ হয়ে, এদের গায়রাত বলতে কিছু নাই, আত্মমর্যাদা বলতে কিছু নাই, এগুলো পুরুষ নামের কলঙ্ক। এগুলো হচ্ছে জাহিলি যুগের মানুষের মতো এদের অভ্যাস। আর যেই সব পুরুষ মহিলাদের পর্দার ব্যবস্থা না করবে, তারা হচ্ছে আপনার দায়ুস বলা হয় তাদেরকে, দায়ুস। আর দায়ুসের জন্য জান্নাত, কথা বলেন জান্নাত, এই যে মাশাআল্লাহ, এই যে অস্ত মুখস্থ আছে, দায়ুসের জন্য জান্নাত কি হারাম। এবার আসেন, পর্দা না করলে এইটা আল্লাহ এবং আল্লাহ রসুলের নাফরমানি হয়। কার নাফরমানি?
আল্লাহ এবং আল্লাহর রসুলের অবাধ্যতা হয়, কারণ আল্লাহর আদেশ সূরা নূরের 30 নম্বর আয়াত, 31 নম্বর আয়াত, সূরা আহজাবের 59 নম্বর আয়াত, সূরা আহজাবের 32-33 নম্বর আয়াত। আল্লাহ তাআলার ফরজ বিধান হচ্ছে আপনার পর্দা করা, আল্লাহ রসুলের বিধানও পর্দা করা। যেই হাদিসটা প্রায় জুমায় পড়া হয়, কুল্লু উম্মতি ইয়াদখুলুনাল জান্নাতা ইল্লা মান আবা, ক্বালু ইয়া রাসূলুল্লাহি ওয়া মান আবা, ক্বালা মান আতানি দাখালাল জান্নাতা ফাকাদ আসানি ফাকাদ আবা। আল্লাহ রসুল বলেন, আমার সব উম্মত জান্নাতে যাবে, শুধুমাত্র অস্বীকারী ব্যতীত। সাহাবায়ে কেরাম বললেন, কারা অস্বীকার করে? আল্লাহর নবী বললেন, যারা আমার আনুগত্য করে তারা জান্নাতি, আর যারা আমার আনুগত্য করলো না তারা আমাকে অস্বীকার করে। তাহলে যে ব্যক্তি বেপরদা হলো সে আল্লাহ রসুলের নাফরমানি করলো। কার নাফরমানি? আল্লাহ এবং তার রসুলের নাফরমানি। এবার মা বোনদেরকে খেয়াল করে বলবো, মা বোনদেরকে খেয়াল করতে বলবো, আপনি আল্লাহর নাফরমানি করে কোথায় যাবেন? আপনি আল্লাহর নাফরমানি করে কোথায় যাবেন? ওই অন্ধকার কবরে আল্লাহ তাআলার কাছে যাওয়া ছাড়া তো দ্বিতীয় কোনো পথ নাই। তাহলে আপনি দেওরকে খুশি করার জন্য, যেই দেওরের ব্যাপারে হাদিসের মধ্যে বলা হয়েছে হামুল মাউত, মৃত্যু সদৃশ্য, মৃত্যুর মতো অবস্থা, মানে দেওর মৃত্যুকে যেমনিভাবে ভয় পায় দেওরকে ওইভাবে ভয় পেতে হবে। কারণ এই দেওরের মাধ্যমেই যত অপরাধ অন্যায় সংগঠিত হয় সমাজের মধ্যে। বাস্তব একটা ঘটনা নয়া দিগন্তের মধ্যে 2018 সালে ছাপিয়েছিল। মনিরুজ্জামান নামের এক ব্যক্তি, উনি দূরে থাকতো বাড়ি থেকে, ঢাকা ওনার বাসা, থাকতো হচ্ছে ফেনীতে। দেওরের সাথে এদিকে স্ত্রী, তাদের সম্পর্ক অবৈধ সম্পর্ক 3 বছর ধরে। এরপরে ওই স্বামী মনিরুজ্জামানকে মারার জন্য স্বামী এবং দেওর, মানে এই স্বামীর মনিরুজ্জামানের আপন ভাই এবং তার স্ত্রী তাকে মারার জন্য, হত্যা করার জন্য পরিকল্পনা করে তাকে হত্যা করা হলো। এই হত্যা করার পরে এরপরে যখন ধরা খেলো, এরপরে দেখেন এই ভাইয়ের হাতে খুন হলো এই অবৈধ সম্পর্কের কারণে। এরপরে দেখা গেল যে স্ত্রীও জেলের মধ্যে, তাদের 2টা ছেলে মেয়ে আছে। তো দেখা গেল ভাইয়ের কারণে পুরা এই পরিবারটা তছনছ হয়ে গেল। কিসের কারণে? 1 নাম্বার হচ্ছে বেপরদা হওয়ার কারণে, আল্লাহর বিধান লঙ্ঘন করার কারণে, নাফরমানি করার কারণে এই গজব তাদের পরিবারের মধ্যে চলে আসছে। অবৈধ সম্পর্ক হওয়ার পরে এরপরে বিবাহ করবে, তো বিবাহের জন্য বাধাকে নিজের আপন ভাই, এই জন্য তাকে হত্যা করতে হবে। এই হত্যা করে দেখেন পুরো পরিবারটাই, ছেলে মেয়ের কপালে সারা জীবন মা বাবা থেকে বঞ্চিত হলো, তাদের জীবনে একটা বিশাল দুর্যোগ নেমে আসলো, পুরো পরিবারে কপালে দুর্যোগ নেমে আসলো। এর মূল কারণ কোথায়? বেপরদা। এই বেপরদার কারণেই সমাজের মধ্যে জেনা ব্যভিচার বেড়ে গেছে, এবং এদের জেনা ব্যভিচারের কারণেই মহামারী ভাইরাস আমাদের সমাজে আজকে আক্রমণ করেছে। এই ভাইরাস মহামারী, এর কোনো ঔষধ না, এর কোনো চিকিৎসা হয় না। কারণ কি? এটা নবীজি ইবনে মাজার 4019 নম্বর হাদিসে বলেছে, এই মহামারী এবং ভাইরাস হচ্ছে আপনার জেনা ব্যভিচারের কারণে। আর জেনা ব্যভিচারের প্রথম পর্যায়ে হচ্ছে বেপরদা। কারণ পর্দাশীল মহিলা যারা রাস্তায় বের হয় ঘোমটা দিয়ে, একেবারে সুন্দরভাবে বের হয় ভদ্র মহিলার মতো, কেউ তাদেরকে ইফটিজিং করে না, কেউ তাদের দিকে চোখ তুলে তাকায় না, কারণ বুঝে যে মহিলা ভদ্র, এ মহিলা পর্দা করতেছে। ঠিক কিনা বলেন? বেপর্দা মহিলার দিকে উকি মেরে তাকায় পরপুরুষেরা, এটা কারণ তারা হচ্ছে আওরাত, তারা হচ্ছে গোপনীয় বস্তু। তারা যখনই বাহিরে বের হয় তখনই শয়তান তাদেরকে উকি দিয়ে তাকায় তাদের দিকে। হাদিসের কথা। তাহলে মা বোনদেরকে বলবো, আল্লাহর নাফরমানি করে, আল্লাহর রসুলের নাফরমানি করে আপনারকে কবরে যাওয়া ছাড়া কোনো উপায় নাই। আপনি মনটাকে বুঝান যে দেওরের কারণে, ভাসুরের কারণে, ননদের কারণে আজকে তাদের মহাব্বতে পড়ে। কারণ অনেক মা বোনের এরকম আছে, বলে যখন আমি এই শ্বশুর বাড়িতে এসেছি তখনই আমার ছোট এই যে দেওর, এরা অনেক ছোট ছিল, নিজের ভাইয়ের মতো জানছি, এখন কিভাবে তাদের সাথে পর্দা করব? বলে কি বলে না? কিভাবে তাদের সাথে পর্দা করব? আবার অনেক ভাসুর, অনেক দেবর, আল্লাহর নাফরমান এই পুরুষেরা, এরা এই বেজার হয়ে যায়, অসন্তুষ্ট হয়ে যায়। আর আমি আল্লাহর বিধান মানতেছি, তোমার অসন্তুষ্ট হওয়ার কি আছে? তোমার তো সন্তুষ্ট হওয়ার কথা ছিল। ঠিক কিনা বলে? সম্মানিত হাজিরিন, আমি মা বোনদেরকে বলবো যে আপনারাই যদি পর্দা করেন তাহলে পুরুষের জন্য জান্নাতে যাওয়া অনেক সহজ হয়ে যায়, পর্দা করা সহজ হয়ে যায়।
তো আপনারা বেপরদা হয়ে যখন কবরে যাবেন, আপনি একবার চিন্তা করে দেখেন, যখন মালাকুল মউত আপনার জান কবজের জন্য চলে আসবে, মালাকুল মউত যখন আপনার জান কবজ করবে, এদিকে আপনজনেরা, আত্মীয় স্বজনেরা, সন্তানেরা সব ছটফট করবে আর কান্নাকাটি করবে। বিভিন্ন মানুষ দেখার জন্য আসবে, সবাই তোমার দিকে তাকাইয়া বিভিন্ন স্মৃতি মনে করবে আর কাঁদবে। এদিকে ছেলে মেয়েগুলো মাটিতে গড়াগড়ি করে কান্নাকাটি করবে। দুই ভাই গলা বেঁধে কাঁদবে আর বলবে মা চলে গেছে, আর কোনোদিন ফেরত আসবে না। এরপরে বোনেরা তাদেরা গলাগলি বাঁধিয়ে কাঁদবে আর বলবে মা চলে গেছে, আর কোনোদিন ফেরত আসবে না। এই ছেলেরা, এই যুবক ভাইরা, এদিক খেয়াল করো, আলোচনার সময় কথা বলো কেন, এদিক খেয়াল করো। এরপরে এইভাবে কান্নাকাটি করুক, কিন্তু যতই তারা মায়া করুক না কেন, তারা বুক ফাটা কান্না, তাদের কান্না দেখে অন্য মানুষ বুঝাবে, কিন্তু কোন বুঝে মানবে না, শুধু কান্না আর কান্না। মাটিতে গড়াগড়ি করবে আর কান্না করবে, কিন্তু যতই তারা মায়া করুক না কেন, যতই তারা বুক ভাসিয়ে কাঁদুক না কেন, তারা দেখবা একটু পরে তোমাকে কবরে রাখার জন্য কেমন যেন ব্যতিব্যস্ত হয়ে যাবে। কেউ যাবে কাপড় আনার জন্য, কেউ যাবে কবর খনন করার জন্য, কেউ যাবে জীবনের শেষ গোসল দেওয়ার জন্য, পানি গরম করার জন্য চলে যাবে। জীবনের শেষ গোসল দিয়া কাপড় পেঁচাই একটা প্যাকেট করে ফেলবে, প্যাকেট করে এবার জানাজার নামাজ পড়াবে। বিদেশে মাল পাঠাতে গেলে যেমনিভাবে প্যাকেট করা হয় এরকম প্যাকেট করে ফেলবে। এরপরে জানাজার নামাজে দাঁড়াইয়া তোমার সন্তান দাঁড়িয়ে বলবে আমার মা না ফেরার দেশে চলে গেছে, তার রিজিক শেষ হয়ে গেছে, সে তার এই দুনিয়ার সফর শেষ করে আখিরাতের সফর শুরু করছে। অতএব আমার মাকে সবাই ক্ষমা করে দিও, কেউ কিছু পাওনা থাকলে আমাদের কাছে বলিও। এরপরে জীবনের শেষ তোমাকে কবরের মধ্যে রেখে ওই সন্তান, কলিজার টুকরা সন্তান, যেই সন্তানের জন্য তোমার জীবনটা উৎসর্গ করেছো, নিজের সুখ শান্তি সব বিসর্জন দিয়া, এমন কোনো কষ্ট, এমন কোনো পরিশ্রম নাই যা সন্তানের জন্য মা করে নাই। এমনকি আমি দেখেছি অনেক মা এরকম আছে যে দুই একটা সন্তান হওয়ার পরে তার বাবা মারা, ওই সন্তানের বাবা মারা গেছে, আর তো ওই মহিলার স্বামী মারা গেছে, তো এই সন্তানের দিকে তাকাইয়া, সন্তানের সুখ শান্তির দিকে তাকাইয়া সারাটা জীবন কাটিয়ে দিয়েছে, মৃত্যু পর্যন্ত আর কোনোদিন বিবাহ বসে নাই। এরকম সমাজে আছে না নাই? এগুলো সব সন্তানের মায়ায়। এমন কোনো কষ্ট, এমন কোনো পরিশ্রম সন্তানের জন্য করো নাই, নিজে না খেয়ে সন্তানকে খাওয়াইছো। আমরা দেখেছি ছোটবেলায়, আমরা তো ওই সময় বুঝতাম না, আমাদের মা, আমরা দেখেছি একটা ডিম ভেজে 5-6 জনকে পান্তা ভাতের মধ্যে ডিমগুলো দিছে, কিন্তু মা না খাইয়ে রয়েছে। মা অনেক সময় দেখেছি পান্তা ভাতের পানি মরিচ দিয়ে ডলে এরপরে মা খেয়েছে। মানে মা আমাদেরকে না খাইয়ে তারপরে আমাদেরকে খাওয়াইছে, নিজেরা ভিজা জায়গায় শুয়ে আমাদেরকে শুকনা জায়গায় শোয়াইছে। মা বোনদেরকে বলবো কিসের দেওর, কিসের ভাসুর, কিসের ননদ, কিসের চাচাতো ভাই, কিসের মামাতো ভাইয়ের মায়ায় পরে বেপরদা হচ্ছ, তাদের সন্তুষ্ট করার জন্য তুমি বেপরদা হয়ে আল্লাহর বিধানকে লঙ্ঘন করে চলতেছো। অথচ তোমার এই কলিজার টুকরা সন্তান, তারা তো আগেই দূরে, দেওর ভাসুর ননদ এরা যারা আছে তারা তো আগে থেকেই দূরে, তোমার মৃত্যুর পরে তারা আগে থেকেই কি দূরে, কবরে নামা তো দূরের কথা, তারা তো আগে থেকেই দূরে। তো এই কলিজার টুকরা সন্তানও যদি তোমার কবরের মধ্যে নামে, এরপর ওই সন্তান কিন্তু লাভ দিয়ে উঠে যাবে, যাবে কিনা বলেন? ওই সন্তানও তোমার কবরে যাবে না। এরপরে শুধু তাই নয়, দাফন করার পরে, মাটি দেওয়ার পরে, এবার তুমি দেখো যখন বাঁশের চালি বিছাইয়ে দিল কবর অন্ধকার, এরপরে আবার যখন কলা পাতা বিছাইয়ে দিল আগের চাইতে বেশি অন্ধকার, এরপরে যখন মাটি পাড়াই দিল এরপরে ঘোর অন্ধকার, এর চাইতে আর অন্ধকার কিছু নাই। ওই অন্ধকারের মধ্যে রেখে মাটি পাড়াইয়া দিয়া সব আত্মীয় স্বজন কবরের পাশ দিয়ে চলে যাবে, সাথে সাথে তোমার সন্তানও কবরের পাশ দিয়ে চলে যাবে। আমি সারা বাংলাদেশে বিভিন্ন জায়গায়, বিভিন্ন জেলায় অসংখ্য অগণিত শত শত হাজার হাজার মানুষের জানাজা নিজে ইমাম হয়ে পড়াইছি, শিশু বাচ্চাদের জানাজা পড়াইছি, অনেক মায়েদের জানাজা পড়াইছি, অনেক ভাইদের, বাবাদের, চাচাদের জানাজা পড়াইছি। কিন্তু আজ পর্যন্ত দেখলাম না কোনো সন্তান কবরের কাছে বসে মাকে বাবাকে দাফন দিয়ে এরপরে আধা ঘন্টা সময়, 1 ঘন্টা সময় ওই মায়ের জন্য কান্নাকাটি করছে আর ক্ষমা চাইছে আল্লাহর কাছে, এমন কোনো সন্তান আমি আজ পর্যন্ত দেখি নাই।
তাহলে যেই সন্তানের জন্য এত কষ্ট করলো ওই সন্তানও তোমার কবরের পাশ দিয়ে চলে যাবে, তাহলে তুমি আল্লাহর বিধান লঙ্ঘন করে এবার কোথায় যাচ্ছে এবার চিন্তা ভাবনা করে তারপরে কবরে যাও। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এবং মা বোনদের সকলকে পর্দার মতো মহান বিধান পালন করে আল্লাহর হুকুম লালন পালন করে এরপরে কবরে যাওয়ার তৌফিক দান করুক, বলেন আমিন।